জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদৌস মণ্ডল, আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, আজকের ভীষণ খুশির খবর। সর্বপ্রথম আসাম থেকে আমার একটি স্টুডেন্ট আজকের এসেছে, আর তাকে দিতে এসেছে তানার আব্বুজি। আবারও বলি, আমাদের প্রতিষ্ঠানে আসামে প্রচুর কল এসেছিল। আমি এর আগে এনআরসির জন্য কাউকে নিইনি, এই ফার্স্ট আসাম থেকে নিয়েছি। এর আগে আমরা ত্রিপুরা, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, আমাদের মুম্বাই এবং বিহার, এছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকেও স্টুডেন্ট এসছে। এরা সফল হয়েছে এবং তারা নিজের পায়ে দাঁড়িয়ে এখন দেশমাতাকে সেবা করছে। আজকের যে ভাইটি এসেছে তার সম্পর্কে জানবো। অনেক দিন থেকে কথা হচ্ছিল, তো সর্বপ্রথম আমি ওনাদেরকে রিসিভ করি। কিভাবে ওনারা এসছেন একটু জেনে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন বলুন? খুব ভালো আছি। আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, হয়নি। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি আসামে, আসামের কোথায়? ধুবড়ি ডিস্ট্রিক্ট, গাঁও দপুরপুর, আচ্ছা। পোস্ট অফিস সোনাহাট। আপনার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কি? নেয়ার স্টেশন হ্যাঁ, নিউ কুচবিহার থেকে আছে। কাছের রেলওয়ে স্টেশন গোলগঞ্জ। আচ্ছা। আপনার ওখান থেকে ট্রেনে কত টাকা খরচা হলো, মানে ট্রেন ভাড়া কত নিয়েছে? এখানে আসে মোটামুটি 400 টাকা। 400 টাকা, মানে জেনারেলে এসেছে। জেনারেলে তো অনেক কষ্ট হয়েছে। কষ্ট হয়েছে, ভিড় ছিল? ভিড় ছিল, বসার বা শোয়ার জায়গা পেয়েছিলেন? কষ্ট হয়েছে। আচ্ছা। আপনি কি করেন? আমি কিন্তু ভ্যান গাড়ি চলাই, কিন্তু ভ্যান গাড়ি মানে রিক্সা না ভ্যান? রিক্সা 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 হাতে, মানে ইয়ে টানা না মোটর দেওয়া? মোটর। মোটর দেওয়া। আচ্ছা, আপনার কয় বাচ্চা? আমার 2-3টি বাচ্চা। এই কি বড়? এই বড় ছেলে, 2টা মেয়ে আছে। দুইটা মেয়ে আছে। তো ওকে কি বানাতে চাইছেন আপনি? আমি তো বিএসএফ বানাতেছি। বিএসএফ? বিএসএফ। তো ধন্যবাদ। আপনাদের মানুষকে স্যালুট করতে হয়, কারণ আমাদের পরিবারের বাচ্চারাই কিন্তু মূলত ডিফেন্সে যায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবারও বলছি, আজকের যে ভাইটি আসাম থেকে এসেছে, আমি ওকে সিঙ্গেল এক্সামে পাশ করাবো। আমি ওপেন প্ল্যাটফর্মে বলছি, পাশ করানো ওটা আমাদের উপরে। অসামান্য এটা নর্থ ইস্টের একটি স্টেট, ফলে এদের নাম্বারে অনেক কম নাম্বার লাগে। আমাদের পশ্চিমবাংলায় যে নাম্বার লাগে সেইভাবে যদি ওনাদের তৈরি করা যায়, ওনারা ওখানে অনেক ভালো রেজাল্ট করবে। তো যাই হোক, স্টুডেন্টের বয়স বর্তমানে ও মাধ্যমিক দিয়ে এসেছে, 16 বছর 7 মাস কিছুদিন হয়েছে। তো ওকে আমাদের 18 পর্যন্ত ফার্স্ট অফ অল রাখতে হবে, এবং যদি 11-12 বাচ্চাকে পড়াতে চায়, উনি পড়াতে রাজি আছেন। তো চেষ্টা করবে এখানে ভর্তি যদি করিয়ে দিতে পারি, তাহলে ওর 11-12টাও কমপ্লিট করাতে পারবো। তো যাই হোক, ওর সঙ্গে একটু কথা বলি। তোমার নাম কি? সোহেল রহমান। সোহেল রহমান। বাড়িতে কে কে আছে? মা আছে, বাবা আছে, বোন। দাদু নেই। ঠাকুমা নেই? আছে, ঠাকুমা আছে। ঠাকুমা আছে। জমি জায়গা কত আছে তোমাদের? হ্যাঁ, জমি জায়গা আছে? হ্যাঁ। আছে। কি চাষ হয়? ধান। আচ্ছা। যাই হোক, এখানে আসার জন্য তুমি কি জেদ ধরলে পাপাকে বলেছো, না পাপা বলেছে তোমাকে? আমি বলছি। তুমি বলেছো। ভয় লাগলো না এত দূর থেকে আসতে? না। পাপার সাথে আছে তো, আবার কি চিন্তা, তাই না? হুম। তুমি কি হতে চাও? বিএসএফ। বিএসএফ? পাপাও ইচ্ছা বিএসএফ হও, তাহলে ভীষণ আনন্দের বিষয়। আবারও বলছি বাবা, তোমার মেহনত তোমার জীবনে রং নিয়ে আসবে। অন্য কেউ পরিশ্রম করে তোমার জীবনে কিন্তু রং আসবে না, অতএব তোমাকে খাটতে হবে। আমি বারে বারে একটাই কথা বলি, অনলি ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। তুমিই পারো তোমার ভাগ্যকে পরিবর্তন করতে। প্রয়োজন কি? তোমার অভ্যাসটা পরিবর্তন করা। তোমার অভ্যাস একদিনকে তোমার ভাগ্যকে পরিবর্তন করে। তো যাই হোক, তুমি আমার প্রথম আসামের স্টুডেন্ট, অতএব আমি আমার দিক থেকে আন্তরিকভাবে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যাতে তুমি প্রথম এক্সামে পাশ করো, এবং আমি জানি তুমি পারবে। আমার কনফিডেন্স না হলে আমি তোমাকে কি করে পাশ করাবো, তাই না? ভালো থেকো। যারা আসাম বা পশ্চিমবাংলার অন্য প্রান্তে থেকে আসতে চাইবে তাদেরকে আসতে বলতে পারো। আমি তোমাদের রিসিভ করেছিলাম তো, এবং কন্টিনিউ গাইড করেছিলাম তো, যখন শিয়ালদা এসেছিল কোন ট্রেনে আসবে কোন রেতে করেছিলাম তো। আর এখানে স্টেশন থেকে গিয়েই নিয়ে এসেছি, তাই না? তার ভিডিও ক্লিপ আমি একটু দিয়ে দেবো, হ্যাঁ প্লিজ। ঠিক আছে, তো ভালো থাকবেন আপনারা। আপনারা যারা ডিফেন্সের চাকরি করতে চান, সে হতে পারে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, অসম রাইফেল, এনআইএ, এসএসএফ, বা স্টেট পুলিশ, কলকাতা পুলিশ, আবগারি পুলিশ, ট্রাফিক পুলিশ, জেল পুলিশ, যে সকল ফোর্সে আপনারা সার্ভিস করতে পারেন বা চান,
বিশেষ করে ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্সে, আপনারা সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের নাম্বারে যোগাযোগ করুন। আপনারা চলে আসুন, যদি মনে করেন এসে দেখে যাবেন, প্রথমে দেখে যান, তারপরে আপনারা ভর্তি হন। আবারও বলছি, আমরা চ্যালেঞ্জ কোর্স করাই। চ্যালেঞ্জ কোর্সের ফিস বেশি নিই, 25,000 টাকা নিই। কোনো স্টুডেন্ট যদি ফেল করে আমরা তার টাকা ফেরত দিয়ে থাকি। অর্থাৎ আমরা কারো চাকরির গ্যারান্টি নিই না, কিন্তু পরীক্ষায় পাশ করানোর গ্যারান্টি নিয়ে থাকি। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।